ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এবং বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিম নজরুল, যার আসল নাম ডক্টর আসিফ আলী, সে শেখ হাসিনাকে খারাপ প্রমাণ করতে গিয়ে 71 সালে যে পাক হানাদার বাহিনী 30 লক্ষ লোককে হত্যা করেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত লুট করেছে, তাদেরকে মহিমান্বিত করেছে। আবার এটা বলার পরেও দুঃখ প্রকাশ করে। একজন পতিত লোক, একজন প্রচণ্ড খারাপ লোক কিছু কথা বলার পরে আবার দুঃখ প্রকাশ করে, সেটা তাদের মজ্জাগত অভ্যাস। ডক্টর আসিম নজরুল সেটাও প্রমাণ করেছে। আসিম নজরুলকে নিয়ে বাংলাদেশের মানুষের অনেক অনেক স্পেকটেকুলেশন আছে, যে আসিম নজরুল একজন মাগিবাজ, একজন নারী লিপসু, একজন ধান্দাবাজ। এই আসিম নজরুল আবার নিজেকে অনেকভাবে মহিমান্বিত করে। সে বলে সে নাকি একজন লেখক, ঔপন্যাসিক, প্রবন্ধকার, আইন বিষয়ক আইনের শিক্ষক। এই আসিম নজরুল তৃতীয়বার বিয়ে করেছে প্রখ্যাত ঔপন্যাসিক ডক্টর হুমায়ুন আহমেদের মেজ মেয়ে শিলা আহমেদকে, যে শিলা আহমেদ তার চাইতে না হলেও 20 বছরই ছোট। যাক, বয়সটা কোনো ফ্যাক্টর না, সেটা শিলার একান্ত চয়েস। এই শিলা আহমেদের দাদা মানে ডক্টর হুমায়ুন আহমেদের বাবা একসময়ের পুলিশ অফিসার, যিনি 71 সালে যাকে জবাই করে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী, সেই রজব আলীর নাতনি শিলা আহমেদ কি করে এরকম একটা ভণ্ড কাপুরুষের সাথে সংসার করছে আমার জানা নেই। আমি শিলার মানসিকতাকে নিয়ে প্রশ্ন করছি যে শিলা, তুমি কি তোমার বাপ দাদার কোনো উত্তরাধিকার বহন করো না? তোমার মধ্যে কি রজব আলীর কোনো ডিএনএ নেই? তোমার বাবা চাচা সবসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে, রাজাকারের বিপক্ষে কথা বলেছে। বাংলাদেশের সেই যে বিখ্যাত স্লোগান ছিল, যেটা 90 দশকে প্রচণ্ড জনপ্রিয়তা পেয়েছিল, তুই রাজাকার, এই স্লোগানের প্রবক্তা কিন্তু তোমার বাবা। তোমার যদি এতটুকু মান সম্মান থাকে, ওই আসিম নজরুলের মতো কাপুরুষটার মুখে থুতু মেরে তার সংসার চেয়ে বেরিয়ে আসো, তাহলে বুঝবো যে তুমি সত্যিকার একটা জননী। যে আসিম নজরুল পাকিস্তানি বাহিনীর 2 লক্ষ মা বোনকে ধর্ষণ করাকে মহিমান্বিত করে, তার সংসার এখন কি করে তুমি করছো? শিলার কাছে আমার আকুল আবেদন, শিলা বেরিয়ে এসো, ওই কাপুরুষ ভণ্ডটার মুখে থুতু মেরে বেরিয়ে এসো। এই আসিম নজরুল তোমাকে শুধু ইউজ করবে। আর বিয়ে করা, বহু বিবাহ করা, এটা আসিম নজরুলের একটা মজ্জাগত অভ্যাস। সেই অভ্যাস থেকে সে বেরোতে পারবে না, কারণ সে তার বাপ দাদা যারা পাকিস্তানি বংশোদ্ভূত কিংবা পাকিস্তানি বীজ বহন করে, তারা কখনো বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করবে না। আসিম নজরুলও করে না, করবেও না।